জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ৩ দফা দাবি আদায়ের যে আন্দোলন চলছিল ঢাকায়, এবং তারা গতকাল কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান করছিলেন, যেখানে উপদেষ্টা মাহফুজ আলম গিয়েছিলেন ছাত্রদের সঙ্গে কথা বলতে, তাদের দাবি দেওয়া শুনতে। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, অনন্ত শুভকামনা সবার জন্য। তো যেটা বলছিলাম, মাহফুজ আলম গিয়েছিলেন গতকাল রাতে ছাত্রছাত্রীদের সঙ্গে, আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে, তাদের দাবি দেওয়া শুনতে। তো কথা বলার এক পর্যায়ে তার দিকে উড়ে আসে একটি পানির বোতল, প্লাস্টিকের পানির বোতল, অর্ধেকের মতো পানি ভরা ছিল সেই বোতলে। হঠাৎ করে পানির বোতল তার দিকে ছুড়ে দেওয়া হয় এবং তার মাথায় আঘাত করে বোতলটি। তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন বোঝা গেল, এবং তিনি নিজেই তার মাথায় পানি দিচ্ছিলেন তখন, বোতল তার দিকে ছুড়ে মারবার পর। তো এইটি একটি স্বাভাবিক ঘটনা না আসলে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সব মহলে আলোচনা চলছে, কেন এটি হলো, কারা এটি করলো, এবং বিশেষভাবে সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড়। এই ঘটনায় আলোচনা সমালোচনা দেশব্যাপী চলছে। তো আবারও বলছি, এটি কোনো স্বাভাবিক ঘটনা না। একজন উপদেষ্টা সরকারের সেখানে গিয়েছিলেন ছাত্রছাত্রীদের আন্দোলনের কথা শুনতে, তাদের দাবি দেওয়া শুনতে, আর সেখানে বক্তব্য দেওয়া অবস্থায় তার উপর এভাবে পানির বোতল ছুঁড়ে মারা, এটি স্বাভাবিকভাবে নেওয়া যাচ্ছে না, এবং স্বাভাবিক ঘটনাও মনে করবার কোনো কারণ নেই। আর এই ঘটনাকে কেন্দ্র করে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কারণ মাহফুজ আলম এক সময় তাদের সঙ্গে আন্দোলন করেছেন, তাদের আন্দোলনের সমবেথী সাথী, যদিও তিনি এখন সরকারে আছেন, তাই এনসিপি বিষয়টি ভালোভাবে দেখেনি। এনসিপির নেতৃবৃন্দ ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তো সেখানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, নিন্দা জানাই যারা উল্লাস করেছেন তাদেরও, এই হামলাকে জাস্টিফাই করবার কোনো সুযোগ নেই। দোষীকে আইনের আওতায় আনা হোক এবং শিক্ষক শিক্ষার্থীদের দাবি পূরণের আহ্বান জানাচ্ছি। আক্তার হোসেন এই কথা বলেছিলেন। সার্জিস আলম, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির, তিনি তার ফেসবুকে বলেছেন, মাহফুজ শিক্ষা উপদেষ্টা নন, কিংবা দাবিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তিনি সম্পর্কিত নন। তিনি আপনাদের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেছেন এই কথা। তার প্রতি কৃত আচরণের জন্য আপনাদের প্রতি ধিক্কার। মঙ্গলবার জগন্নাথের শিক্ষার্থী প্রতিনিধি তার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছিলেন। সার্জিস আলম আরো বলেছিলেন তার পোস্টে যে মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের একজন প্রতিনিধি সার্জিস আলমের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তো তখন তিনি এই বিষয়টি মাহফুজ আলমকে জানিয়েছিলেন, উপদেষ্টা মাহফুজ আলমকে। আর সেই জন্য উপদেষ্টা মাহফুজ আলম সেখানে গিয়েছিলেন। তো শিক্ষার্থীদের বলা হয়েছিল, সার্জিস যেটি বলেছেন, যে মাহফুজ এটি শুনবেন, আপনাদের দাবি দেওয়া কথা বলবেন, তাতেও যদি কাজ না হয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে আপনাদের মিটিং এর ব্যবস্থা করে দেওয়া হবে, তাতেও কাজ না হলে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং এর ব্যবস্থা করে দেওয়া হবে, বা প্রধান উপদেষ্টা পর্যন্ত যাবে দাবি দেওয়াগুলো। তো যাই হোক, এরই প্রেক্ষিতে মাহফুজ আলমের সেখানে যাওয়া গত রাতে, আর ফলশ্রুতিতে যেটি হয়েছে। হাসনাত আব্দুল্লাহ, দক্ষিণাঞ্চলের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক, তিনিও তার ফেসবুক পোস্টে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঘটনায়। তো হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রীয় প্রতিনিধি হিসাবে মাহফুজ আলম সমস্যার সমাধানে গিয়েছিলেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করা কোনোভাবে প্রত্যাশিত নয়। এই ধরনের উগ্র ও হঠকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। তো সমালোচনা করা অধিকার, কিন্তু শারীরিকভাবে লাঞ্ছনা বর্বরতা, এই কথা বলেছিলেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক পোস্টে বলেছেন, আজ মাহফুজ আলমের সঙ্গে যা করেছেন তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে। মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মনে রাখবেন মাহফুজ আলম আমাদের ভাই, ভাইয়ের সম্মানে আঘাত করতে আইসেন না। এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায় লিখেছেন তার ফেসবুকে, মাহফুজ আলমের উপর বোতল ছুঁড়ে মারার ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে শিক্ষার্থীদের সামনে এসে কথা বলার জন্য তাকে ধন্যবাদ জানাই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তৎপর হলে এই ঘটনা ঘটতো না। আমি বিশ্বাস করি না কোনো সাধারণ শিক্ষার্থী এটি করেছে। সাবোটাজ হতে পারে।
অন্তর্ঘাতমূলক কাজ এটি হতে পারে। আন্দোলনে অংশগ্রহণ করা, ছাত্র বেশে কেউ থাকা, পরিস্থিতি ঘোলাটে করবার জন্য এই কাজটি করে থাকতে পারে, যেটিকে তিনি সাবোটাজ বা অন্তর্ঘাতমূলক কাজ বলেছেন। আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, হামলাকারীর রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে দেখা দরকার। হ্যাঁ প্রিয় দর্শক, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। যেটি বলেছেন অনিক রায়, যেটি একটি সাবোটাজ বা ভেতর থেকে করা কোনো অন্তর্ঘাতমূলক কাজ, এটি সাবোটাজও হতে পারে, আবার যিনি করেছেন তার রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তার মুখ্য উদ্দেশ্য ছিল একজন উপদেষ্টাকে আঘাত করা, এবং সরকার খুব দুর্বল হয়ে পড়েছে, উপদেষ্টারা নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে পারছে না, তাদের নিরাপত্তার অভাব, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চূড়ান্তভাবে বিশৃঙ্খলা, এগুলো প্রমাণ করা যার উদ্দেশ্য হতে পারে এবং যার রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। পতিত সরকারের কোনো দোষর হওয়া, ছাত্রলীগের কর্মী হওয়া, এরকম কিছু উড়িয়ে দেওয়া যায় না, খুবই সম্ভব এই ঘটনাগুলো ঘটা। তো আসলে যা হয়ে গেল সেটির নিন্দা আমরাও জানাই, এটি কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। উপদেষ্টার সঙ্গে তারা আলাপ করতে পারতেন, দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারতেন, প্রতিবাদ করতে পারতেন, কোনো বিষয়ে প্রতিবাদ থাকলে। সেটি না করে এই রাস্তায় তারা কেন গেলেন, এটি সত্যি চিন্তার বিষয়, এবং এটি ভাবনার খোরাক যোগায় সব মহলে। আর প্রিয় দর্শক, এই আন্দোলন অনেকদিন থেকে কিন্তু চলছে। জগন্নাথ শিক্ষার্থীরা বিশেষভাবে তাদের আবাসন সমস্যা নিয়ে কথা বলছিলেন, আপনাদের জানা আছে। তো এই সমস্যা নিয়ে সরকারও কাজ করছে, প্রধান উপদেষ্টা এই বিষয়ে অবগত আছেন, আমরা জেনেছি মিডিয়া মাধ্যমে। তো হয়তো রাতারাতি কাজটি হয়ে যায়নি, আর এরকম একটি সমস্যা কিন্তু বেশ বড় সমস্যা। একটি বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রীর আবাসন সমস্যা দূর করা রাতারাতি এরকম কোনো সিদ্ধান্ত হতে পারে না, এবং সেটি বাস্তবায়নও সম্ভব না। সিদ্ধান্ত হতে পারে কিন্তু বাস্তবায়ন সম্ভব না। আর এখানে আমি শিক্ষা উপদেষ্টার দায় দেখছি কিঞ্চিত, সেটি হলো তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন কিনা, যে ছাত্ররা যেই দাবি দাওয়া পেশ করছে সেটির সঙ্গে তারা একাত্ম হয়েছেন কিনা, প্রথমত একাত্ম হয়ে থাকলে কোনো রোড ম্যাপ ঘোষণা করেছেন কিনা, কিভাবে সেই দাবিগুলো ফুলফিল করা হবে, দাবিগুলো পূরণ করা হবে এবং কবে করা হবে, বিভিন্ন ফেজে করা হবে কিনা, এরকম সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকলে এই পর্যায়ে বিষয়টি গড়া তোলা। তো শিক্ষা উপদেষ্টা সেই কাজটি করেছেন কিনা আমার এই বিষয়ে যথেষ্ট সন্দেহ হয়। তো যাই হোক, মাহফুজ শিক্ষা উপদেষ্টা না হয়েও গিয়েছিলেন আসলে ছাত্রদের সঙ্গে কথা বলতে, কারণ মাহফুজ কিন্তু ছাত্র আন্দোলনের হাত ধরেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থেকেই, ওতপ্রোতভাবে জড়িত থেকে আজকের অবস্থানে এসেছেন। তো সেই অধিকার থেকে ছাত্রছাত্রীদের কথা শুনবার জন্য, আন্দোলনরত শিক্ষার্থীদের কথা শুনবার জন্য সেখানে তিনি গিয়েছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার। তো গিয়ে তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হলেন। তো এই ঘটনায় অনেককে উল্লাস করতে দেখা যায়। তো আমি মনে করব তারাও এক ধরনের সাবোটাজ করছেন এবং সাবোটাজকে সমর্থন করছেন। তো এই বিষয়ে উল্লাস করবার কিছু নেই, এটি একটি নিন্দা জানাবার মতো ঘটনা। যারাই করছেন তারা অর্বাচীন, তারা হটকারী, তারা পরিস্থিতির সুযোগ নেবার চেষ্টা করছেন, সবসময় তারা সেটি করে থাকে। তো আমরা এই ঘটনার নিন্দা করছি, যেই কাজটি করে থাকুক সিসিটিভি ফুটেজে হয়তো বেরিয়ে আসবে যথাযথ তদন্তে, এটি খুবই সম্ভব বেরিয়ে আসা কে এই কাজটি করেছে। আর যে করেছে যদি সেটি বোঝা যায়, তখন জানা যাবে কেন সেই কাজটি করেছে, এর পেছনে আলটেরিয়র মোটিভ কি ছিল, ভেতরগত উদ্দেশ্য তার কি ছিল। এই বিষয়গুলো কিন্তু বেরিয়ে আসবে একটা সময়। তো আমরা আশা করব সরকার প্রপার চ্যানেলে আন্দোলনরত শিক্ষার্থীদের কথাগুলো শুনবেন, তাদের দাবিগুলো, ন্যায্য দাবিগুলো মেনে নেবার চেষ্টা করবেন। আর এই দাবিরত শিক্ষার্থীদের উপর যে পুলিশি হামলা হয়েছিল, আমি সেটির নিন্দা করছি। আমার মনে হয়েছে পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে, বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন, শিক্ষকদের গায়েও আঘাত লেগেছে। তো এইটিও আমি নিন্দা করছি। পুলিশের এটি করবার কোনো প্রয়োজন ছিল না, অপ্রয়োজনে পুলিশ এই কাজটি করেছে। পুলিশ এইসব কাজ থেকে বিরত থাকবে। এটি হাসিনা আমলের বাংলাদেশ না, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ। পুলিশ আগে যেরকম ভায়োলেন্ট হতো, হামলে পড়তো জনগণের উপর, যে কোনো আন্দোলনের উপর, সেই কাজ পুলিশকে এখন করলে চলবে না। আমরা এই ঘটনাটির নিন্দা জানাচ্ছি, পুলিশের হামলার নিন্দা জানাচ্ছি। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে।